বন্ধুরা, বাংলার বাড়ি অর্থাৎ আবাস প্রকল্প নিয়ে খুবই একটি চাঞ্চল্যকর খবর। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, আবাস যোজনায় বাদ গেল ১৫০০ নাম। শুধু ১৫০০ নাম বাদই যায়নি, সঙ্গে প্রায় ১৫০০ মানুষের বাড়িতে সার্ভেও করা হয়নি। কেন সার্ভে করা হয়নি তার কারণ জানানো হয়েছে, এবং কেন কোন জায়গায় ১৫০০ নাম বাদ দেওয়া হলো। ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিস্তারিত আপডেট আজকে এই ভিডিওতেই জানতে পারবেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বনগাঁ ব্লকে আবাস যোজনার প্রাথমিক সমীক্ষায় নাম বাদ গেল ১৫৪১ জনের। কেন নাম বাদ গিয়েছে সে বিষয়ে জানুন। সমীক্ষা করা যায়নি ১৫৬৪ জনের, নাম বাদ গিয়েছে প্রায় ১৫৪১ জনের, কিন্তু সমীক্ষা করা যায়নি ১৫৬৪ জনের বাড়িতে। কারণটা কিন্তু জানতে পারবেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রশাসনের কর্মী আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়েছে, সমীক্ষা করে তালিকা প্রস্তুত করেছে। পুলিশের পক্ষ থেকেও সমীক্ষা করা হয়েছে। তালিকা থেকে প্রায় ১৫০০ মানুষের নাম বাদ যাওয়াকে হাতিয়ার করে বিরোধী রাজনৈতিক দলগুলি দুর্নীতির অভিযোগ সরব হয়েছে। স্পষ্ট আপডেটে বলা রয়েছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রশাসন সূত্রে জানা গিয়েছে ২০১৮ সালে আবাস যোজনার তালিকায় নাম ছিল প্রায় ১০,০০০ মানুষের। এছাড়া মুখ্যমন্ত্রীর দপ্তরে সরাসরি আবেদন করেছিল আরও কিছু মানুষ, অর্থাৎ অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছেন। সব মিলিয়ে সমীক্ষা শুরু হওয়ার আগে আবাস যোজনার তালিকায় নাম ছিল ১১,৮১৮ জনের। প্রাথমিক সমীক্ষা শেষে যোগ্য প্রাপকের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৭১৩ জন। এটি একটি ব্লকের সংখ্যা কিন্তু আপনাদের দেখাচ্ছি বা রিপোর্ট দেখাচ্ছি। এখানে স্পষ্ট বলা রয়েছে, দেখতে পাচ্ছেন, কেন প্রায় ১৫০০ মানুষের নাম বাদ গেল তার কারণটা বলা রয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাদ যাওয়া প্রাপকদের অনেকেই এই সময়ে পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন, অর্থাৎ আগে লিস্ট ছিল, কোনো কারণে তারা কিন্তু এখন পাকা বাড়ি করে নিয়েছেন নিজে থেকে। অনেকেই সরকারি চাকরি পেয়েছেন। কোনো পরিবারের একজন সদস্যের মাসিক আয় ১৫,০০০ টাকা ছড়িয়ে গিয়েছে। এরকম বিভিন্ন কারণে নাম বাদ গিয়েছে। প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, কিছু ক্ষেত্রে আগে থেকেই পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম থেকে গিয়েছে, অর্থাৎ অনেকের পাকা বাড়ি ছিল তার সত্ত্বেও তাদের তালিকায় নাম এসেছে। এরকম ঘটনাও ঘটেছে। ১৫৬৪ জনের বাড়িতে গিয়ে সমীক্ষা করা যায়নি। কি কারণ রয়েছে সেটা জানুন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনেকেই মারা গিয়েছে, তার উত্তরাধিকারী বাড়ি পাওয়ার কথা। সেই উত্তরাধিকার সংশয়পত্র জেলায় পাঠানো হয়েছে খতিয়ে দেখার জন্য, অর্থাৎ যাচাইকরণের জন্য কিন্তু সেটা পাঠানো হয়েছে তথ্য। পাশাপাশি অনেকেরই আবার বাড়ি এক পঞ্চায়েত এলাকায়, আবাস যোজনার তালিকায় থাকা ঠিকানা অন্য পঞ্চায়েত এলাকায়। পরিবর্তনের জন্য জেলায় তালিকা পাঠানো হয়েছে, সেই সব ঠিক করে সমীক্ষা করা হবে। অর্থাৎ কি কারণে সমীক্ষা করা হয়নি, প্রায় ১৫৬৪ জনের বাড়িতে কেন সমীক্ষা করা হয়নি তার কিন্তু আপডেট দেখতে পারলেন। যাই হোক, বলা রয়েছে, তবে বিরোধীদের অভিযোগ পাকা বাড়ি আছে, কিন্তু পাশের কাঁচা রান্নাঘর দেখিয়ে কেউ তালিকায় নাম তুলেছেন। আবার কাঁচা বাড়ি থাকায় অনেক প্রকৃত গরিব মানুষের নাম তালিকায় নেই। এমনই এক মহিলার কথায়, বৃষ্টি হলে ঘরে জল ভেসে যায়, শীতে কাঁচা বাড়িতে থাকতে অনেকটা কষ্ট হয়, তবে আবেদন করা সত্ত্বেও তালিকায় নাম ওঠেনি। এই আপডেটে যদি আমরা বিস্তারিত দেখি তাহলে এখানে স্পষ্ট ভাষায় বলা রয়েছে, বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি এই দিন বলেন যে আবাস যোজনায় যে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল, তৃণমূল নিজেরাই তা প্রমাণ করে দিল তালিকা থেকে নাম বাদ দিয়ে। কিভাবে? তৃণমূল নাম ডুগিয়েছিল, ওরাই নাম কেটে দিল। এর থেকে প্রমাণ হয় তালিকায় দুর্নীতি হয়েছিল। সিপিএমের বনগাঁ ব্লকের সম্পাদক বলেন, বিরোধী দল করে বলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু নাম বাদ দেওয়া হয়েছে, আমরা সেই নামের তালিকা তৈরি করেছি। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বলেন, আবাস যোজনার তালিকা তৈরি হয়েছিল ২০১৮ সালে। এই ৬ বছরে অনেকের আর্থিক সচ্ছলতা এসেছে, তারা পাকা বাড়ি তৈরি করে নিয়েছে, সে কারণে নাম তালিকা থেকে নাম বাদ গিয়েছে। রাজ্যের সরকার স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি করেছে। স্পষ্ট বলা রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। সরকারি আধিকারিকদের তরফে জানানো হয়েছে যে ৩ ডিসেম্বরের মধ্যে ইতিমধ্যে ব্লক অফিসে লিস্ট টাঙানো হয়েছে,
সেই লিস্ট নিয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে সরাসরি লিখিতভাবে সেই অভিযোগ জানানো যাবে। কেন নাম বাদ দেওয়া হয়েছে, কেন সার্ভে করা হয়নি, কী কারণে নাম বাদ দেওয়া হয়েছে, বিস্তারিত জানতে পারলেন। এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।